সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাতে একটা কথা আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, সেখানে এই তিন পক্ষের নিশ্চিত থাকুন যে সর্বনাশ ঘটছে। কিন্তু একই সাথে পৌষ মাস চলছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। তিনি এর আগে ইউক্রেনের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল, যা এখনও চলমান রয়েছে, দীর্ঘ কয়েক বছরের যুদ্ধে ক্ষতি হয়েছে রাশিয়ার, নিঃসন্দেহে। কিন্তু এই ইরান যুদ্ধ যেন পুতিনের জন্য পৌষ মাস হয়ে দেখা দিয়েছে। তো কিভাবে পুতিনের জন্য এটি পৌষ মাস হিসেবে দেখা দিল, আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি দেখলেই বোঝা যায়। যার শিরোনাম বলছে যে একদিকে যুদ্ধ হচ্ছে ইরানে, অন্যদিকে মিলিয়ন মিলিয়ন ডলার গুনছেন পুতিন। এই শিরোনামে খবরটির বিস্তারিত বলছে যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দাম রাশিয়ার জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিদিন তেল ও গ্যাস রপ্তানি থেকে প্রায় 760 মিলিয়ন ডলার আয় করছেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স ইনস্টিটিউটের তথ্য মতে চলতি মাসে রাশিয়ার জ্বালানি বিক্রির পরিমাণ 12 বিলিয়ন ডলার থেকে দ্বিগুণ হয়ে 24 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। খেয়াল করেছেন, প্রায় দ্বিগুণ তাদের আয়ের পরিমাণ 12 বিলিয়ন ডলার থেকে 24 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। হরমুজ প্রণালীর অস্থিতিশীলতা এবং যুদ্ধের কারণে ব্রেন্ট ক্রুডের দাম 38% বেড়ে $100 কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ তার বিক্রির পরিমাণ যেমন বেড়েছে, পাশাপাশি আবার তেলের দামও অনেক বেড়েছে। তো সে দুদিক থেকেই লাভবান হচ্ছে। ট্রাম্প প্রশাসনের শিথিল নিষেধাজ্ঞার কারণে রাশিয়া, ভারত ও চীনের কাছে চড়া দামে তেল বিক্রি করতে পারছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের চেয়ে কিছু ক্ষেত্রে বেশি দামে রাশিয়ার তেল বিক্রি হচ্ছে। যদি যুদ্ধ এপ্রিলের মধ্যে শেষ হয়, তবে রাশিয়ার এই বছরের জ্বালানি আয় 218.5 বিলিয়ন ডলার হতে পারে, যা স্বাভাবিক সময়ের তুলনায় 63% বেশি। 1-2% এভাবে সামান্য না, কিন্তু 63%। চিন্তা করে দেখেছেন কি পরিমাণ আয় বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ 6 মাস স্থায়ী হলে বার্ষিক আয় 386.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। যদি এই যুদ্ধটা 6 মাস দীর্ঘ হয়, যা যুদ্ধপূর্ব প্রাক্কলনের তুলনায় 188% বেশি। পুতিনের পরামর্শ, এই অতিরিক্ত মুনাফা ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যাংকের ঋণ পরিশোধ করা হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সাইমন জনসনের মতে এটি বিশ্ববাজারে তেলের দাম কমাবে না, বরং রাশিয়ার আয় বহুগুণ বাড়িয়েছে। ভ্যাটেক্স তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি 72% বৃদ্ধি করেছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা শিথিলতা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে ওই যে বলে না, যে তিনি মনে হয় তার শরীরের চেয়ে ছোট সাইজের জামা পরেছেন। এখন তিনি যেদিক দিয়ে শরীর ঢাকতে যান না কেন, এর বিপরীত দিকের শরীরের অংশটি তিনি ওই ছোট জামা দিয়ে ঢাকতে পারছেন না। অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্প তার শরীরের তুলনায় একটি ছোট জামার সেলাই করে ফেলেছেন। এখন তার শরীর ঢাকার জন্য তার সেই ছোট জামাটি কোনোভাবেই তার পুরো শরীর ঢাকতে পারছে না। তিনি একদিক দিয়ে টানছেন, অন্যদিকে খালি হয়ে যাচ্ছে। যেই পুতিনকে হেনস্থা করার জন্য, জব্দ করার জন্য তিনি
ভারতের উপর চড়াও হয়েছিলেন, সেই পুতিন কিন্তু তার যে ক্ষতি ঠিক সেটা পুষিয়ে নিচ্ছেন। তাহলে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথেও হেরে গেলেন। ইরানের সাথে আকাশপথে ব্যর্থ হয়ে এখন স্থলবাহিনী পাঠাচ্ছেন। দেখা যাক তিনি স্থলবাহিনীতে কি করতে পারেন। এদিকে ইসরায়েলের হাড়ির খবর যে তাদের সেনাবাহিনী ধ্বংসের দ্বার প্রান্তে, বলছেন যে ইসরায়েলের সেনাপ্রধান। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।